হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। অনেক আশা করে অনেক আগে 70টার মতো ডিম আনছিলাম। তারপর সেই ডিম ইনকিউবেটরে বসাইয়া বাচ্চা ফোটার পরিকল্পনা ছিল। তারপরে এই বাচ্চা ফুটাই দিলাম। তারপর সেই জায়গা থেকে প্রায় 18টার মতো বাচ্চা ফুটছে। তারপর আর বাকি ডিম সবগুলো পচা দিচ্ছে আমারে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ অনেক। তারপর এইগুলো যদি ভালো মতো বাইসে থাকে, তারপর এইগুলো দিয়ে আমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো। তারপর মুরগির জন্য কলমি শাকগুলো আনলাম, দিলাম, ভালোই খাইতেছে। পিছনে আবার মুরগি লেগে এবার ওই যে পিছন সাইডে এই যে ঘরের মতো একটা রাত্রি হইলেই ভিতরে থাকে, আর এমনি দিন হলে সকালে হইলেই আমি এই দিকে সাইডে দিই। যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যে এই কয়টা ভালো মতো বাঁচাই মুচাই রাখতে পারি আল্লাহর রহমতে। যদি এইগুলো যদি বাইচে থাকে, তারপরে এইগুলো ডিম ডিম পারলে এগুলো ডিম দিই আবার ইনকিউবেটরের বাচ্চা ফোটাবে ইনশাল্লাহ, আশা আছে। চাইরো পাশে আবার নেট দিয়ে দিছি, কারণ যে কাক আর চিল আসে, এখানে নিয়ে যাওয়ার ভয় থাকে, তাই কারণে এগুলো নেট দিয়ে দিছি যেগুলো নিয়ে নিয়ে না যাইতে পারে কাকে বা চিলে। এখানে দিন হলে ভিতরেই থাকে, রাত হইলে এর ভিতরে যাই গেছে। এর পিছন পাশে আবার কবুতরের ঘর, কবুতরের জন্য ঘর। এই যে কিছু কবুতর আছে, আগে অনেক ছিল, যখন মরে যাওয়ার পর এই কটাই আছে, এই কটাই আস্তে আস্তে এই কটা দিয়ে বাড়ানোর চেষ্টায় আছে। মানে এটাই সর্বফার্স্ট আমার ব্লগ ভিডিও, জানি না কেমন হয়েছে। তারপর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ সামনে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।